আগেকার দিনের পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, তাই না? কি মা, তাই তো? আগেকার দিনে কি নাম? শ্যামসুন্দর, মদন মোহন, মধুসূদন, গণেশ, দুর্গা, কার্তিক, লক্ষ্মী, তাই না? এখনকার দিনে রাখা যাবে? ছেলে মেয়ের নাম রাখো তো দুর্গা, কার্তিক, কি বলে কোথাকার সব ব্যাকডেটেড নাম, তাই না? সিরিয়াল দেখে দেখে সন্তানের নাম রাখি ঝন্টু, মন্টু, পন্টু, বল্টু, তাই না? এই নাম রাখতে গিয়ে আমরা যে কোথায় যে নামটা ঠেকাবো আমাদের নিজেদেরও মাথায় থাকে। এক শেঠজি ছিল, একটু মন দিয়ে শুনবেন। সেই শেঠজি এত প্রচুর অর্থ, এত টাকা পয়সা, কিন্তু শেঠজির কোনো ছেলে মেয়ে নেই। একদিন শেঠজি এক সাধু বাবার কাছে এসেছে, সাধু বাবা, ভগবান আমাকে এত কিছু দিল, অর্থ সম্পদ সবই দিল, কিন্তু ভগবান কৃপা করে আমাকে একটি সন্তান দেয় না। তা শেঠজি কি করলো, একটা ফল সেই সাধু বাবা শেঠজির হাতে দিয়ে বলছে, বেশ, তা তুমি তোমার স্ত্রীকে এই ফলটা সেবা করিও, দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তা সেই ফলটা নিয়ে যখন সেবা করালো, শেঠজি 1 বছর যেতে না যেতে একটা ফুটফুটে পুত্র হয়েছে। তা ছেলেকে কোলে নিয়ে শেঠজি কি করেছে, সাধু বাবার কাছে এসে দাঁড়িয়েছে। কেন? সাধু বাবার কৃপাতেই সন্তান পেয়েছে। তাই সে বলছে, এই যে সাধু বাবা, সাধু বাবা, এই যে দেখো, তোমার কৃপায় আমার ফুটফুটে একটা পুত্র হয়েছে, তাই আমি চাই আমার ছেলের নামকরণটা আপনি করুন। সাধু বাবা বলছে, বেশ, ঠিক আছে, তাই হবে। তা পুত্রের নাম রাখা হলো, পুঁজিপত্র দেখে দেখে বাবা পুত্রের নাম রাখা হলো দিগম্বর। কি নাম? দিগম্বর। এখন কি হলো, পরের বছর যেতে না যেতে আবার ফুটফুটে আর একটা পুত্র হয়েছে। তো ওই ছেলেকে এনে যখন সাধু বাবার কাছে দাঁড়িয়েছি, বলছে, সাধু বাবা, আমার বড় ছেলের নাম রেখেছিলি দিগম্বর, তা এই ছেলের নাম এমন রাখবে যাতে লোকে নাম শুনলেই বুঝতে পারে এরা 2 ভাই। মানে নামটা কি রাখতে হবে মা? মিলিয়ে রাখতে হবে, তাই না? বড় ছেলে যদি হয় ঝন্টু, মেজ ছেলের নাম রাখতে হবে পল্টু, তাই তো? আরে বাবা, নামের মিল থাকলেই তো লোকে বুঝবে এরা 2 ভাই, তাই না মা? যদি গণেশ হয়, অপোজিট হবে কার্তিক, তেমন নামের মিল রাখতে হবে, সাদৃশ্য রাখতে হবে। তা বলছে, বেশ, আগের ছেলের নাম রেখেছিলাম দিগম্বর, এই ছেলের নাম রাখা হলো পীতাম্বর। পরের বছর যেতে না যেতে আবার একটি পুত্র হয়েছে, আবার এসেছে। তা শর্তটা কি মা? শর্ত কি রেখেছিল? মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, তাই না? তা বড় ছেলে দিগম্বর, তারপরে ছেলে কি রাখলো? পীতাম্বর। এই ছেলের নাম রাখা হলো শ্বেতাম্বর। হ্যাঁ, শ্বেতাম্বর। আবার পরের বছর যেতে না যেতে আবার আরেকটি পুত্র হয়েছে। দেখেছো মা, ভগবান যদি কাউকে কৃপা করে তো এমন ভাবে করে, হয় না মা? কোনো বাবা মার দেখা যায় যে ছেলে মেয়ে হয় না, আবার ভগবান এমন কৃপা করে দেখা যায় যে একসঙ্গে যমজ সন্তান হয়, কি তাই তো? আজকে ওই ছেলের নাম রাখা হলো কি নীলাম্বর। কি নাম? নীলাম্বর। পরের বছর যেতে না যেতে আবার একসঙ্গে 2টো যমজ পুত্র হয়ে গেল। ওই পুত্র নিয়ে যখন সাধুর কাছে এসে দাঁড়িয়েছে, সাধুর চোখ তো কপালে উঠে গেছে সর্বনাশ। প্রত্যেক বছর বছর পুত্র নিয়ে আসে, তাই নাম রাখতে রাখতে আমার নিজেরই নামের স্টক ফুরিয়ে গেছে। হ্যাঁ, এত নাম কোথায় পাবো? তার উপরে আবার শর্ত রাখি কিনা মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে। এসে বলছে, এই যে সাধু বাবা, আমার 4 ছেলের নাম আপনি নিজেই রেখেছে, তা আমি চাই আমার এই 2 ছেলের নামটা আপনি ঠিক করে রাখুন। বলছে, বেশ। এখন সাধু বাবা তো টেনশনে পড়ে গেছে মা। এখন সাধু বাবা একবার এপাশে ঘোরে আর একবার ওপাশে ঘোরে, ঘুরতে 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 সাধু বাবারও একটু শিক্ষিত ছিল। হঠাৎ ঘুরতে 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 হঠাৎ তার নাম মনে পড়ে গেছে। যেই মনে পড়েছে, সঙ্গে সঙ্গে শেঠজিকে ডাক দিয়েছে, এই যে শেঠজি, তোমার পুত্রের নাম আমার মনে পড়ে গেছে। হ্যাঁ। বলছে, বেশ, তাহলে বলুন সাধু বাবা কি নাম রাখলে? হ্যাঁ। বলছে, আচ্ছা, তোমার বড় ছেলের কি নাম রেখেছিলাম? কি নাম? জোরে বলো মায়েরা। দিগম্বর। তারপরে পীতাম্বর। তারপরে শ্বেতাম্বর। বাহ, পেছনে মায়েরা বলো, তারপরে ছেলের নাম কি? নীলাম। দেখেছো, গল্প সবাই কি মন দিয়ে শোনে গো। বলছে, এই যে সাধু বাবা, আর বাকি 2 ছেলের কি নাম রাখলে গো? বলছে, শোনো শেঠজি, তোমার আর 2 বাকি ছেলের নাম রাখলাম আমি
নভেম্বর আর ডিসেম্বর নিতাই গৌর মিলাতে বলেছিল বাবা, এখন সাধু বাবা মিলাতে গিয়ে এটাও দেখলো না যে ওটা কোনো নাম নয়, দুটো মাসের নাম। মিলাতে বলেছে মিলিয়ে রাখতে হবে, দুটো মাসের নাম রেখে দিয়েছে। আর শেঠজি তাতেই সন্তুষ্ট, ছেলে মেয়ের নাম রাখা হলো নভেম্বর ডিসেম্বর। আমাদের অবস্থা তাই, ঝন্টু মন্টু পল্টু নাট বল্টু যে যেখানে যা পাচ্ছে তাই নাম রাখছে। আর কোনো কোনো বাবা মা সন্তানের নাম রাখে কি পাপা থাকে তো। তোমাদের এখানে আছে আছে বাহ, একবার ভেবে দেখো তো মা, যখন আমাদের জীবের অন্তিম সময় হবে, যখন আমাদের মৃত্যু ঘটবে, সে অন্তিম সময়ে যদি আমরা বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে ডাক দিই পাপ পাপ, সারা জীবন তো পাপ কর্ম করেই কাটালাম, আর অন্তিম সময়েও ভগবানকে ডাকা হবে না, ছেলেকে ডাকতে গিয়ে পাপকে ডেকে দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে। তাই সন্তানের নাম রাখতে হয় সব সময় ভগবানের নামে, যাতে অন্তিম সময়ে এই জগতের জীব সব ভুলে যায়, কিন্তু নিজের ছেলে মেয়ে সন্তানের নাম কখনো ভোলে না। তাই সব সময় সন্তানের নাম রাখতে হয় ভগবানের নামে, যাতে নিজের সন্তানকে ডাকতে গিয়ে অন্তিম সময় একবার হলেও ভগবানকে ডাকতে হয়। তাই আজকে পুত্রের নাম রাখা হলো কি গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ হলো সেই দিন থেকে ভগবানের সেবা হয় দিনে 2 বার। ভগবান দেখছে বেশ একে একে তুমি সবাইকে পেয়ে আমায় বলতে বসেছো গোবিন্দ, বেশ তাহলে একে একে তোমায় যেমন সব দিয়েছিলাম, একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করে ফিরে এসে ভিক্ষার ঝোলাটা উঠানের ভেতরে রেখে শ্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী মাধবী ও মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ আজকে গঙ্গা স্নান করতে গেল। ফিরে এসে দেখে কি ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠলো, মাধবী দেখি তুমি এখনো রন্ধন করো না, আমার গোপীনাথের সেবার সময় বয়ে যায় মাধবী। হঠাৎ করে মাধবীকে খুঁজতে 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 যেই না আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করলো, দেখলো মাধবী কুকুর হয়ে গেছে। মাধবী এটা কি গোপীনাথের সামনে থাকবার সময়? ওঠো মাধবী, তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথকে সেবা দিতে হবে। এই বলে যেই না মাধবীকে যে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ দেখতে পেল মাধবীর অসার দেহ পড়ে আছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনাথ তুমি কি করেছো গোপীনাথ? তুমি আমার মাধবীকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়। আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে বলো বলো গোপীনাথ, কেন তুমি কেড়ে নিলে? তা প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, ও কি কখনো তোমায় ছেড়ে যেতে পারত? তোমার মাধবী যে প্রকৃত তোমার নয় গোবিন্দ, এই সংসারে কেউ কারণ নয়। এই সংসার নাট্যমঞ্চে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা জীব শুধু অভিনয় করে যাচ্ছি, আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে সংসার নাট্যমঞ্চ ছেড়ে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে।